নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই শীতে তো চন্দ্রমল্লিকা করেননি এমন কেউ নেই। তবে কিন্তু বন্ধুরা, চন্দ্রমল্লিকা অনেক ছাদে ছোট ছোট গাছে আছে, আবার অনেক গাছ বড় বড় হয়ে গেছে। তাই যাদের গাছ বড় বড় হয়ে গেছে, যাদের গাছ ছোট ছোট আছে, যাদের গাছ মাঝারি পজিশনে আছে এবং যাদের গাছে ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করেছে, এই সকল গাছের জন্য একটা পরিচর্যা আমি আপনাদেরকে বলবো, যেটার কারণে আপনাদের গাছে নার্সারির মতন বড় বড় এবং অনেক ফুল হবে। অনেকেই তো আমরা বসাচ্ছি চন্দ্রমল্লিকা, অনেকেই না, প্রায় সবাই বসাচ্ছি ছাদে চন্দ্রমল্লিকা। কিন্তু কেন বসাচ্ছি? যে অনেক ফুল হবে, ঝেঁকে ঝেঁকে ফুল হবে এবং ফুলের সাইজটাও বড় বড় হবে। কিন্তু শেষে দেখব ফুলের সাইজগুলো চিটে চিটে ছোট ছোট বা অনেক ফুল হচ্ছে না। এই ধরনের সমস্যা আমাদেরকে দেখা দেয়, সেই সমস্যার সম্মুখীন আমরা হই। তাই বন্ধুরা, আমরা শখ করে যখন বাজার থেকে একটা গাছ কিনে নিয়ে আসি, সেই গাছটা থেকে আমাদের মনের মতন ফুল পাওয়াটা আমাদের অত্যন্ত জরুরি, না হলে কিন্তু আমাদের মনোবলটা ভেঙে যায়। তাই সেই সমস্যার সমাধান করতে আজকে এই ভিডিও। বন্ধুরা, পুরোপুরি দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। খুব বড় একটা কোনো ঝামেলা নেই, দুটো একটা কাজ করলে কিন্তু আপনার মনের মতন ফুল চন্দ্রমল্লিকা গাছে হবে। বন্ধুরা, প্রথমে বলি চন্দ্রমল্লিকার মাটিটা আপনারা কেমন করে করবেন। চন্দ্রমল্লিকার মাটি সবসময় হালকা দোআঁশ মাটি করবেন। আপনার হাতের কাছে যে কোনো যে মাটি আছে, গার্ডেন সয়েল, সেই মাটির সঙ্গে হালকা করে বালি মিশিয়ে নেবেন, তাহলে যে মাটিটা আছে সেই মাটিটা হালকা হয়ে যাবে, যাতে ওয়েল ড্রেনেজ হয়, জলটা যেন সম্পূর্ণভাবে নিকাশি হয়ে যায়, জল যাতে গাছের গোড়ায় জমে না থাকে। কারণ এটা তো সিজনাল গাছ, এই কটা দিনের মধ্যে যদি গাছের রুটের কোনো সমস্যা হয়ে যায় বা শিকড়ের কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু বন্ধুরা গাছটা নষ্ট হয়ে যাবে, আর গাছটা থেকে ফুলও হবে না, আর গাছটাও তৈরি হবে না। তাই বন্ধুরা, মাটিটা সবসময় হালকা করবেন। এবার বলি বন্ধুরা, একটা খাবার যেটা আপনারা প্রত্যেকটা স্টেজে দেবেন, ইভেন শেষ পর্যন্ত ফুল থাকা অবস্থায়, গাছ বসানো থেকে ফুল থাকা অবস্থায় একটা খাবার দেবেন কন্টিনিউ, এইটা বন্ধ করবেন না। সেটা হলো সর্ষের খোল ভেজানো জল, তরল খাবার যেটা আমরা দিই। আপনারা সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন, বা আপনারা কিচেন কম্পোস্ট পচিয়ে সেই তরল খাবারটা জলের সঙ্গে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। প্রত্যেক 15 দিন অন্তর আপনারা এটা গাছের গোড়ায় দিয়ে দেবেন। সেই যে গাছই হোক না কেন, ছোটো গাছ হোক বা বড় গাছ হোক, চন্দ্রমল্লিকার সব গাছে কিন্তু এই তরল খাবারটা আপনারা দেবেন। এই খাবারটা কিন্তু গাছটাকে এনার্জি দেয়, এটাকে বলে এনার্জি ড্রিঙ্কস। আপনারা দেবেন, গাছটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো থাকবে। এরপর বলি বন্ধুরা, যে যাদের গাছগুলো মাঝারি পজিশনে হয়ে গেছে, ফুল আসবো করছে, আপনারা পিঞ্চ করে গাছ রেডি করে রেখেছেন, তাদের জন্য বলি কি খাবার দেবেন। যারা পিঞ্চ করে গাছ রেডি করে রেখেছেন, গাছে একটু আধটু করে কুঁড়ি আসবার প্রবণতা দেখতে পাচ্ছেন, বার্ডস আসছে, তাদের জন্য বলি তারা কি করবেন, এবং যাদের গাছে ফুল হয়ে গেছে তাদের জন্য। এই সময় বন্ধুরা, যাদের গাছে দেখবেন কুঁড়ির বার্ডস আসছে, তারা করবেন কি, 15 দিন অন্তর 13-0-45 1 গ্রাম 1 লিটার জলে গুলে এই এনপিকে খাবারটা আপনারা স্প্রে করে দেবেন। আর 15 দিন অন্তর, তারপরে 15 দিন অন্তর 0-0-50 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করে দেবেন পুরো গাছে। এই সিস্টেমটা এবার আপনারা ফলো করবেন। যাদের গাছে বার্ডস আসা শুরু হয়ে গেছে, কিন্তু ছোটোবেলায় নয়, কিন্তু যাদের কাছে বার্ডস আসা শুরু হয়ে গেছে তাদের জন্য বলছি, বা বার্ডস আসছে ছোটো ছোটো, বুঝতে পারছেন, তাদের জন্য বলছি। তাহলে কী দেবেন? 15 দিন অন্তর 13-0-45 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। তারপরে 15 দিন অন্তর, মানে নেক্সট 15 দিনে আপনারা 0-0-50 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন পুরো গাছে। এবং তারপরে সিস্টেমেটিকভাবে, যেরকম আপনারা 15 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করছেন, 15 দিন অন্তর ইনসেকটিসাইড স্প্রে করছেন, সেটা করতে থাকবেন কন্টিনিউ। এই সিস্টেমটা আপনারা কন্টিনিউ ফলো করুন, দেখবেন আপনাদের গাছের গ্রোথ এবং গাছের ফুল এবং ফুলের কালার প্লাস ফুলের সাইজ সব কিছুই কিন্তু আপনার মনের মতন হয়ে উঠবে। বন্ধুরা, ঠিক এইভাবে যেমনভাবে বললাম তেমনভাবে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।